যখন আমরা জানতাম স্বৈরাচার বিদায় হবে, হয়তো এক্সাক্ট টাইমটা আমাদের কাছে পরিষ্কার ছিল না, কিন্তু আমরা জানতাম স্বৈরাচার বিজয় হবে, বিদায় হবে, বিশ্বাস আমাদের ছিল। 2 বছর আগে তখনও স্বৈরাচার এই দেশে আছে। স্বৈরাচারী কায়দায়, এই যে আজকে যে পলাতক স্বৈরাচার, স্বৈরাচারী কায়দায় সে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। সেই সময় আমরা দিয়েছিলাম। আমরা দেখছি অনেকে খুব রিসেন্টলি কথা বলছে কেন আমরা সেই সময় দিয়েছিলাম। কারণ বিএনপি সবসময় দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা করে বলেই কিন্তু 2 বছর আগে, যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচার বিদায় হবে, আমরা সেই সময় এটা দিয়েছি। পরবর্তীতে তখন আমরা প্রথমে দিয়েছিলাম 27 দফা, পরবর্তীতে এটা 31 দফা হয়েছে। কারণ আমাদের সাথে যে সকল দল, গণতান্ত্রিক দল স্বৈরাচার আন্দোলনে ভূমিকা পালন করেছেন, তাদেরও কিছু কিছু মতামত ছিল, সেই মতামতগুলোকে আমরা এটার মধ্যে ইনক্লুড করেছি পরবর্তীতে, এবং পরবর্তীতে সেটি 31 দফা হয়েছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে 650 মানুষ আপনারা এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত আপনারা এখানে আলোচনা করলেন, জানলেন, শুনলেন, বুঝলেন, সাথে নিয়ে যাচ্ছেন, আপনারা যা অর্জন করেছেন জেনে গেলেন। কিন্তু এটি তো শুধু এই ঘরে রাখার বিষয় নয়, বা ঘরে রাখলে তো চলবে না। আপনাদেরকে, আপনারা এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন। আপনি সেটা ইউনিয়ন পর্যায়ে থেকে আসেন, জেলা, থানা, যে পর্যায়ে থেকে আপনি আসেন না কেন, আপনি বিএনপির একজন অ্যাম্বাসাডার হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ আপনি যখন ফিরে যাবেন, মানুষ কিন্তু আপনাকে চিনবে বিএনপির নেতা হিসেবে। এবং খুব স্বাভাবিকভাবে আপনার আশেপাশে পরিবারের অনেক সদস্য বা আপনার এলাকার মানুষ কিন্তু জানে আজকে আপনি এরকম একটা অনুষ্ঠানে এসেছেন। আপনি যাওয়ার পরে যারা আপনাকে আজকে পাবে, অথবা যারা আপনাকে সাথে আগামীকাল পরশু দেখাবে, আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে যে ভাই, 10 তারিখে যে আপনারা অনুষ্ঠানে গেলেন, কি হলো, আপনারা একটু কি জানলেন, কি বুঝলেন। আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে আশেপাশের মানুষ আপনাকে। এখন সহকর্মীবৃন্দ, আপনাদের দায়িত্ব হচ্ছে, যে এই কথাটি বলছিলাম, দয়া করে এটি আবদ্ধ রাখবেন না এই ঘরে। আজকে যে আপনারা জেনে গেলেন, আপনাদেরকে নিয়ে আমাদের এখানে বসার উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে, আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে জানিয়েছি, এখন আপনাদেরকে এটা নিয়ে যেতে হবে পরবর্তী লেভেলে, এবং এইভাবে পরবর্তী লেভেলকে নিয়ে যেতে হবে তার পরবর্তী লেভেলে, কিন্তু এটিকে দেখভাল করতে হবে আপনাকে নজর রাখতে হবে, যাতে প্রান্তিক মানুষ, আজকে এখানে আমরা শ্রমিকদের নিয়ে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদেরকে নিয়ে কথা বলেছি, আমরা শিক্ষকদের নিয়ে কথা বলেছি, আমরা ছাত্রদের নিয়ে কথা বলেছি, আমরা মহিলাদেরকে নিয়ে কথা বলেছি, আমরা ডাক্তারদেরকে নিয়ে কথা বলেছি, এখান থেকে লয়াররা তাদের মতামত দিয়েছেন। অর্থাৎ সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের বিষয়ে আমরা আলোচনা করেছি আজকের এই সারাদিনের আলোচনায়। আপনাদেরকে এই মানুষগুলোর কাছে যেতে হবে, এই মানুষগুলোর কাছে পৌঁছে দিতে হবে যে এই হলো আমাদের 31 দফা, তার মধ্যে এই আছে। আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন ষড়যন্ত্রকারীদের অত্যাচারে। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া, যাকে এক বাক্যে আপনারা প্রত্যেকটি মানুষ এখানে চেনেন, ওনাকে ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য, দেশের মানুষের পক্ষে থাকার জন্য কিভাবে নির্যাতিত হতে হয়েছে ওনাকে, সেই বিস্তারিত কাহিনীতে আমি গেলাম না। কাজেই সহকর্মীবৃন্দ, বাংলাদেশের বহু পরিবার, বিএনপির বহু পরিবারের কাহিনী কিন্তু এই রকম। বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম। বহু নেতাকর্মী আছেন যার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এই যে অনেকেই হাত তুলছেন, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজায় যেতে হয়েছে, অথবা জানাজাও পাননি। বহু মানুষ আছেন, বহু মানুষ আছেন, এই যে অনেকেই হাত তুলছেন। সহকর্মীবৃন্দ, আজকে বিভাগীয় পর্যায়ে আমাদের শেষ কর্মসূচি, আমরা এরপরে জেলা পর্যায়ে শুরু করব। আমি শুধু আজকে কুমিল্লা বিভাগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাটি বলছি না, আমি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে কথাটি বলতে চাই। যেহেতু আপনারা বলছেন দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখে, আসুন। বহু সময় নষ্ট হয়েছে, স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন, আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। এই দেশের জনগণের অধিকার ফেরানোর জন্য আমাদের সহকর্মীরাই জীবন দিয়েছে, আপনাদের আরও মানুষ দিয়েছে, বাট আমাদের সহকর্মীদের সংখ্যা বেশি। আমরা যে মানুষগুলো গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আমরা রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করি, দেখা যাবে আমাদের নেতাকর্মীর সংখ্যাই সবচেয়ে বেশি। কাজেই যেই দলটি এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে,
যেই দলটির এত মানুষ গুম খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, 60 লক্ষের মতন মানুষ গায়েবী মামলার শিকার হয়েছে, সেই দলটির কাছেই মানুষ প্রত্যাশা করে। সেই দলটিরও উচিত সেই প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। আসুন জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন আমরা ততটুকু করি, বাকি সময়টুকু আসুন আমরা মানুষ এবং দেশের জন্য ব্যয় করি।